টেস্টোস্টেরন পুরুষের প্রধান সেক্স হরমোন, যা মূলত টেস্টিকেল থেকে উৎপন্ন হয়। এছাড়াও অল্প পরিমাণ অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং মেয়েদের ওভারি থেকেও এটি তৈরি হয়। একজন পুরুষের শারীরিক বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমরা তাকে পুরুষ হিসেবে চিহ্নিত করি, তা মূলত এই টেস্টোস্টেরন হরমোনের কারণেই হয়। টেস্টোস্টেরন হরমোনের প্রধান কাজ হলো শুক্রাণু তৈরি করা। এছাড়াও এটি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি করতে, হাড় এবং মাংসপেশি গঠনে, রক্ত উৎপাদন ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেলে যৌন চাহিদা কমে যাওয়া, শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, যৌন অক্ষমতা সহ আরও অনেক সমস্যা হতে পারে। সুতরাং টেস্টোস্টেরন হরমোন খুব গুরুত্বপূর্ণ একটি সেক্স হরমোন। একটি বিষয় প্রায় লক্ষ্য করা যায়, কোনো কারণে একজন পুরুষের টেস্টোস্টেরন টেস্ট করানোর পরে যদি দেখেন সেটি একটু কম, তখন সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েন এবং নিজের ইচ্ছায় হোক বা অন্যর পরামর্শে হোক টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট নিয়ে থাকেন, যা মোটেও উচিত নয়। কারণ টেস্টোস্টেরন হরমোন উৎপাদনের যে স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে তা বাধাগ্রস্ত হয়, যা আমাদের জন্য ভালো নয়। কারণ টেস্টোস্টেরন ঔষধ বা ইনজেকশন ছাড়াই প্রাকৃতিকভাবে বাড়ানো সম্ভব। আজ আমি আপনাদেরকে বলবো ঔষধ বা ইনজেকশন ছাড়া 5টি উপায়ে রক্তে টেস্টোস্টেরনের মাত্রা আমরা বাড়াতে পারি। প্রথমে যে বিষয়টি রয়েছে তা হলো পুষ্টিকর বা সুষম খাবার। এক্ষেত্রে বলতে হয় টেস্টোস্টেরন উৎপাদনে 3টি নিউট্রিয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, তা হলো জিঙ্ক, ভিটামিন ডি এবং ফ্যাট। সুষম খাদ্য হিসাবে বেশি বেশি করে যে খাবারগুলো আমাদের খেতে হবে: মটরশুঁটি, সিম, বাদাম, রঙিন শাকসবজি, ডিমের কুসুম, মাছের তেল, দুধ, ঘি বা দুগ্ধ জাতীয় খাবার, রসুন, আদা, দারুচিনি, কলা, ডালিম ইত্যাদি। এর পাশাপাশি কিছু খাবার আমাদের পরিহার করে চলতে হবে: চিনি, মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড, অ্যালকোহল, সিগারেট ইত্যাদি। টেস্টোস্টেরন উৎপাদনে ভিটামিন ডি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, তাই ভিটামিন ডি এর ভালো একটি উৎস হচ্ছে সূর্যের আলো। যে ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে প্রতিদিন 15 থেকে 20 মিনিট হলেও সূর্যের আলো উপভোগ করার চেষ্টা করা। দ্বিতীয় বিষয়টি হলো এক্সারসাইজ। এক্ষেত্রে বলা হয়ে থাকে প্রতিদিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম খুবই জরুরি। প্রতিদিন সম্ভব না হলে সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 দিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম করুন। তৃতীয় বিষয়টি হলো ঘুম। এক্ষেত্রে বলা হয়ে থাকে কোয়ালিটি স্লিপ খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম খুবই জরুরি। তবে এটি নয় যে আপনি দেরি করে ঘুমিয়ে দুপুর 12টায় উঠবেন, এটি মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। এক্ষেত্রে সময় মতো অর্থাৎ রাত 10টা থেকে ভোর 4টা বা 5টা পর্যন্ত ঘুমানো খুবই জরুরি, আর একেই কোয়ালিটি স্লিপ বলে। চতুর্থ বিষয়টি হচ্ছে স্ট্রেস। এই স্ট্রেস আমাদের শরীর এবং মনের জন্য খুবই ক্ষতিকর। এই স্ট্রেসের কারণে রক্তে কর্টিসলের পরিমাণ বেড়ে যায়। এই কর্টিসল টেস্টোস্টেরনের পরিমাণ ক্রমাগত কমিয়ে দেয়। এই স্ট্রেসের কারণে যৌন চাহিদা কমে যায়, উত্থানজনিত সমস্যা সহ অনেক শারীরিক সমস্যা হতে পারে। কিন্তু মানব জীবনে এই স্ট্রেস কমানো কখনো সম্ভব নয়, কারণ আমাদের দিন যত যাবে স্ট্রেসের পরিমাণ তত বাড়তে থাকবে। সুতরাং এই স্ট্রেসকে মানিয়ে নেওয়া বা কোপ করে চলা। সংক্ষেপে বলতে গেলে প্রতিদিন কমপক্ষে 20 থেকে 30 মিনিট নিজের জন্য সময় বের করুন। নিজের শরীর ও মনের যত্ন নিন। এই সময়ে আপনার পছন্দের কাজগুলো করতে পারেন। পাশাপাশি মাইন্ডফুলনেস, মেডিটেশন, রিল্যাক্সেশন আপনার স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পঞ্চম বিষয়টি হচ্ছে শারীরিক ওজন। এক্ষেত্রে অবশ্যই আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ওজন বেড়ে গেলে আমাদের যৌন স্বাস্থ্যের ক্ষতি হয়, টেস্টোস্টেরন উৎপাদনে বাধাগ্রস্ত হয়। এই 5টি বিষয় যদি সঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে আমার বিশ্বাস কোনো প্রকারের ঔষধ বা ইনজেকশন ছাড়াই প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করা সম্ভব।